হয় যে আপনার কাছে চলে আসে ল অফ অ্যাট্রাকশনের কিছু রুল, কিছু নিয়ম, যা মেনটেন করলে, যা আপনার জীবনে হ্যাবিটের মধ্যে নিয়ে আসলে, যা ডেলি লাইফে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে সত্যিই আপনার জীবন বদলাতে পারে। যদি এরকম নিয়ম আপনি নিজের জীবনে প্রত্যেক দিন ফলো করেন, তাহলে আপনার জীবন বদলাতে পারে। হ্যাঁ বন্ধু, যারা ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করে, অর্থাৎ যারা ল অফ অ্যাট্রাকশনের মানে বোঝে, জানে যে হ্যাঁ সত্যিই এটা একটা ল এবং এটা কাজ করে, তারা এই জন্যই ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করে, কারণ তারা ভাবে যে তাদের জীবনের যা গোল আছে, যা স্বপ্ন আছে, সেটা ফুলফিল হয়ে যায়। এবং এই জন্যই কিন্তু ল অফ অ্যাট্রাকশন নিয়ে করা হয়, আমরা কাজ করি। এবার ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমরা কাজ করতে চাই, ল অফ অ্যাট্রাকশনকে আমরা ফলো করতে চাই, কিন্তু যদি সঠিকভাবে ফলো না করা হয়, তাহলে কি সত্যি ল অফ অ্যাট্রাকশন কাজ করে? না, তাহলে কিন্তু কাজ করবে না। ল অফ অ্যাট্রাকশন নিয়ে যদি সত্যিই আপনি কাজ করতে চান এবং টানা 1 বছর যা যা বলছি সেই নিয়মগুলো ফলো করতে পারেন, আমি বলছি বন্ধু, আপনার জীবনে ঘটনা ঘটবেই, ঠিক ওই ঘটনাটাই ঘটবে যেই ঘটনাটা অ্যাকচুয়ালি আপনি ঘটাতে চাইছেন আপনার জীবনে। তাই আজকে কথা বলবো ল অফ অ্যাট্রাকশনের কিছু রুলসকে নিয়ে, কিছু নিয়মকে নিয়ে, যেই নিয়মগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতেই হবে, আপনাকে হ্যাবিটের মধ্যে আনতেই হবে। যেমন অনেক কিছু আমরা আমাদের ডেলি লাইফের হ্যাবিটের মধ্যে ফেলে দিয়েছি। আমাদেরকে কি করতে হয়? ডেলি লাইফে ঘুমোতে হয়, না ঘুমোলে আমাদের শরীর খারাপ করবে। আমাদের খেতে হয়, তার কারণ সঠিক যদি খাবার, সঠিক খাদ্য যদি আমরা আমাদের শরীরকে না দিই, তাহলে কি হবে? আমাদের শরীর দুর্বল হয়ে যাবে। কিছু এক্সারসাইজ আমরা করি, আমাদেরকে যদি অফিসে যেতে হয় অফিস, যদি আমরা স্টুডেন্ট তাহলে আমাদের পড়াশোনা করতে হয়, মানে আমাদের চান করতে হয়, মানে কিছু কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু আমরা আমাদের ডেলি লাইফ থেকে বাদ দিতে পারি না। ঠিক সেরকমই বন্ধু, ল অফ অ্যাট্রাকশনেরও কিন্তু কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আপনি মানেন, তাহলে ম্যানিফেস্টেশন হতেই হবে এবং হয়েই যাবে। তো আজকে কথা বলবো সেই নিয়মগুলো নিয়ে। হ্যালো বন্ধু, আমি সোনালি। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং মস্ত আছেন। ল অফ অ্যাট্রাকশন সবসময় জানবেন যে আমরা কিন্তু বুঝে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তার কারণ প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটি সময় না জানি আমরা এমন কোন কথাগুলো ভাবতে থাকি যেগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের জীবনে কখনোই চাই না, কিন্তু আমরা ওটাকেই ভাবতে থাকি। তাই ল অফ অ্যাট্রাকশনের প্রথম কাজই হচ্ছে যে আপনাকে জেনে বুঝে আপনার জীবনে এই ল অফ অ্যাট্রাকশনকে অ্যাপ্লাই করতে হবে। তাই সব সময় মাইন্ডকে বলে রাখতে হবে যে হ্যাঁ, আমি ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করছি। তাহলে জেনে নিন ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করার নিজের জীবনে প্রথম নিয়মটা কি। প্রথম নিয়মটাই শুরু হচ্ছে আপনাকে দিয়ে। হ্যাঁ, আপনি সেই ব্যক্তি যে এই ম্যানিফেস্টেশনের জার্নিতে যেতে চাইছেন, অর্থাৎ আপনি চাইছেন যে আপনার জীবনটা বদলাতে। তাহলে যদি আপনি চান যে হ্যাঁ ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনে কাজ করুক, তাহলে প্রথম নিয়মটাই কি? প্রথম নিয়মটাই হচ্ছে যে আপনার নিজের ওপরে বিশ্বাস রাখা। আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। সিচুয়েশন যাই আসুক না কেন, আপনাকে কিন্তু টলমল হলে চলবে না। এমন বারবার বললে চলবে না যে আমি তো চেষ্টা করেই যাচ্ছি, কত দিন ধরে করছি, কই আমার তো হচ্ছে না। এই কথাগুলো কখনোই মাইন্ডে আনা যাবে না। তার কারণ আপনি ল অফ অ্যাট্রাকশনের জার্নিতে চলে এসছেন। তাই নিজের ওপর যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনি এই জার্নিটা কি করে কমপ্লিট করবেন? তাই প্রথম কাজ হচ্ছে নিজের ওপরে ভরসা করা। কারণ আপনার মাইন্ডে যদি ডাউট থাকে, তাহলে তো কি হবে? ম্যানিফেস্ট কি হবে? সেই ডাউটটাই ম্যানিফেস্ট হবে। তাই অবশ্যই সবসময় স্ট্রং থাকুন। আপনি যেটা চাইছেন আপনি বিশ্বাস করুন যে হ্যাঁ আপনি পারবেন সেই ঘটনাটা ঘটাতে, কারণ আপনি সেই ব্যক্তি যে এই ঘটনাটা ঘটাতে পারেন। এরকম প্রচণ্ড বিশ্বাস কিন্তু আপনার নিজের মধ্যে আনতে হবে। আর এটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের প্রথম নিয়ম, যে নিজের ওপর বিশ্বাস রাখা। আমরা এরকম অনেক সিনেমা দেখেছি, আপনি মেরি কম দেখেছেন, আপনি রিসেন্ট 12 ফেল মুভি দেখেছেন, আপনি দেখেছেন যে প্রত্যেকটা সময়ে কিন্তু নানা রকম ঘটনা ঘটে যারা তাদের জীবন চেঞ্জ করতে চায়। কিন্তু যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে,
যদি আপনি চান যে হ্যাঁ ওই ঘটনাটা আমি ঘটাবই, আমি যেটা চাইছি সেটা আমি হওয়াবই, তাহলে কিন্তু আপনাকে কনফিউজ হলে চলবে না। আপনাকে টিকে থাকতে হবে এবং অনবরত বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি যেটা চাই আমি সেটা পাবো। ঠিক যেরকম 12 ফেল মুভিতে আপনি দেখেছেন, তার কাছে কিন্তু নানা রকম পরিস্থিতি এসছে, কত রকমভাবে সে পরাজয় হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সে হাল ছাড়েনি, সে কিন্তু অনবরত অ্যাকশন করে গেছে। তাই ল অফ অ্যাট্রাকশনের কাজ কি? অ্যাকশন করা। তাই বন্ধু, প্রথম নিয়মই হলো আপনার নিজের ওপর আপনাকে বিশ্বাস করতে হবে। সেকেন্ড নিয়মটা কি? সেকেন্ড নিয়মটা হচ্ছে আপনি যেটা চান সেটার ওপর আপনাকে ক্লিয়ার হতে হবে। অর্থাৎ যা চাইছেন, কেন চাইছেন, কবে চাইছেন, কখন চাইছেন, এই কারণগুলো কিন্তু আপনার কাছে ক্লিয়ার হতে হবে। সে আপনি যদি জবই চান, বা আপনি কোনো ঘর চাইছেন, বা গাড়ি চাইছেন, বা কোথাও ঘুরতে যেতে চাইছেন, বা মন চাই কোনো পার্সনকে আপনি আপনার জীবনে আনতে চাইছেন, আপনি কোনো লাইফ পার্টনার, আপনার পছন্দ লাইফ পার্টনারকে নিয়ে আপনি সারা জীবন থাকতে চাইছেন, কোনো পছন্দ ব্যক্তিকে আপনি বিয়ে করতে চাইছেন, এই যা যা চাই সেই চাওয়ার ব্যাপারে কিন্তু ক্লিয়ার হতে হবে। এবং আপনি যত ক্লিয়ার হবেন, আপনি কিন্তু ইউনিভার্সকে ততই সঠিক বার্তা পৌঁছাতে পারবেন। তাই এরপরেই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি কি চান সেটাকে নিয়ে আপনি আগে স্থির হন। একটা জায়গা করুন, একটা কোথাও লিখুন যে হ্যাঁ আমি এটা চাইছি, কেন চাইছি, কত দিনের মধ্যে চাইছি। এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হতেই হবে যদি আপনি ল অফ অ্যাট্রাকশনের কে ফলো করে জীবন বদলাতে চাইছেন। তাহলে সেকেন্ড নিয়মটা কি? যে আপনি যেটা চাইছেন সেটার ব্যাপারে আপনি প্রচণ্ডভাবে ক্লিয়ার হন। তাহলে নিজের ওপর বিশ্বাস হয়ে গেল, ক্লিয়ারিটি এসে গেল যে আপনি কি চান। সেটা একটা হতে পারে, একটা জিনিস হতে পারে, দুটো জিনিস, অর্থাৎ জব হতে পারে, বা আপনি কোথাও ঘুরতে যেতে চাইছেন সেটা এক হতে পারে, আপনি বাড়িও চাইছেন, আপনি গাড়িও চাইছেন, আপনি আপনার পছন্দ মতো লাইফ পার্টনার চাইছেন, যাই চাইছেন সেটাকে অ্যাফার্মেশন হিসাবে লিখুন। আর আমরা কি জানি অ্যাফার্মেশন কিভাবে লিখতে হয়? অলওয়েজ আমি পেয়ে গেছি সেইভাবে লিখতে হয়। তাহলে আপনি যা চান সেটাকে পেয়ে গেছি বলে এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যাই হোক সেই অ্যাফার্মেশনটা লিখুন এবং ডেলি প্র্যাকটিস করুন। ডেলি মানে ডেলি আপনাকে অ্যাফার্মেশনগুলো কিন্তু বলতে হবে। সকালবেলাও বলতে হবে, রাত্রেবেলাও বলতে হবে। বারবার বলা মানে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কি করা হয়? জাগানো হয়। তাই যতবার, মিনিমাম 2 বার, সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং রাত্রেবেলা শুতে যাওয়ার আগে যদি আপনি এই অ্যাফার্মেশনগুলো বলে শুন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সেটা চলে যাবে। এবং এর সাথে যদি আপনি এটাকে লেখারও প্র্যাকটিস করেন ডেলি, এটাও কিন্তু ভীষণ কাজে দেয় বন্ধু। তাই এই নিয়মটাও কিন্তু আপনাকে ফলো করতে হবে। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে ভিজুয়ালাইজ করা। অর্থাৎ আপনি যেটা চাইছেন, যেভাবে হওয়াতে চাইছেন, ঠিক সেরকমই ভাবা, অর্থাৎ কল্পনা করা। এর অপর নাম কিন্তু মাইন্ড মুভি নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, যদি চান তো সেটা দেখে নিতে পারেন। আপনি বুঝবেন যে হ্যাঁ কিভাবে মাইন্ড মুভি রেডি করতে হয়। তাহলে এর পরের কাজটা কি হবে? আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আপনি যেটা চান, ঠিক সেটাই আপনাকে আপনার মনের মধ্যে একটা পিকচার তৈরি করতে হবে। এবং এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফিলিংসটা কেমন থাকবে। অর্থাৎ ভিজুয়ালাইজ করবার সময় কিন্তু আপনার ফিলিংসের ওপরে আপনার ধ্যান দিতে হবে, আপনার ইমোশনের ওপর আপনার ধ্যান দিতে হবে। আপনি যখন চোখ বন্ধ করবেন, চোখের সামনে কিন্তু আপনি আপনার গোটা পিকচারকে আপনি দেখতে পাবেন। অর্থাৎ যদি আপনি কাউকে বিয়ে করতে চান, তাহলে সেই আপনি কিভাবে বিয়ে করছেন, কখন বিয়ে করছেন, সেই সময় আপনার ফিলিংস কি হচ্ছে, সামনের মানুষটার ফিলিংস কি হচ্ছে, চারপাশে অ্যাটমসফিয়ার কেমন হচ্ছে, পুরোটাই আপনাকে কল্পনা করতে হবে এবং বারবার কল্পনা করতে হবে। যদি আপনি কোনো চাকরি চাইছেন, তাহলে সেই কোম্পানি থেকে আপনার অফার লেটার আসছে, সেই অফার লেটার আসার পর আপনার ফিলিংস কেমন হচ্ছে, আপনার ইমোশন সেই সময় কেমন থাকছে, আপনি কিভাবে ভাবছেন, কিভাবে কথা বলছেন, পুরোটা দিয়েই কিন্তু আপনাকে কি করতে হবে? খুব সুন্দর একটা ভিজুয়ালাইজ নিজের মনের মধ্যে আনতে হবে। এটাও কিন্তু ভীষণ পাওয়ারফুল টুল ল অফ অ্যাট্রাকশনের। তাই এই নিয়মটাও কিন্তু আপনাকে মানতে হবে। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে, অর্থাৎ এর পরের নিয়মটা হচ্ছে আপনাকে পজিটিভ থাকতে হবে, সব সময় পজিটিভ থাকতে হবে। দেখুন, জীবন মানেই কিন্তু কোনো না কোনো ঘটনা ঘটবেই, এরই নাম জীবন।
তাই সিচুয়েশন আসবে, আবার সিচুয়েশন যাবেও। ডিপেন্ড করছে আপনার ওপর, আপনি সেই সিচুয়েশনকে কিভাবে ফেস করছেন। আপনি খুব ঘাবড়ে যাচ্ছেন, না আপনি ওই সিচুয়েশনের মধ্যে একদম নিজেকে ভাসিয়ে নিচ্ছেন, না সেই সিচুয়েশনকে ফেস করতে শিখছেন। অর্থাৎ ফ্রেন্ড, ল অফ অ্যাট্রাকশনের এটাও একটা নিয়ম যে আপনি যদি ল অফ অ্যাট্রাকশন দিয়ে নিজের জীবন পাল্টাতে চান, তাহলে কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে। তাই জীবনে যাই সিচুয়েশন আসুক না কেন, আপনাকে সেটাকে ফেস করতে হবে এবং নিজেকে মোটিভেট রাখতে হবে। এরপরের নিয়মটা কি? এরপরের নিয়মটা হচ্ছে, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড হলো ল অফ অ্যাট্রাকশনের ভীষণ পাওয়ারফুল একটা টুল। আপনি জানেন না যে আপনি যদি সত্যি আপনার ডেইলি লাইফে এই গ্র্যাটিটিউডকে প্র্যাকটিসের মধ্যে রাখতে পেরে যান, তাহলে না জানি কত এমন এমন ঘটনা ঘটবে, যেই ঘটনাটা ঘটার পর আপনি ভাববেন যে মা এত সহজে এটা ঘটে গেল, এত ইজি হয়ে গেল আমার জীবনটা এত সহজ সরল হয়ে গেল, আমি তো এটাই চেয়েছিলাম। তাই গ্র্যাটিটিউডকে নিজের লাইফে আনুন। যে কোনো ব্যাপারে আপনার এখন যাই বয়স হোক না কেন, এতদিন পর্যন্ত আপনি জীবনে যা যা পেয়েছেন, মনে করে করে গুণে গুণে তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দিতে শিখুন। ছোট ছোট বড় বড় সব রকম ব্লেসিংসকে ধন্যবাদ দিন। আপনি যত ধন্যবাদ দেবেন, ইউনিভার্স কিন্তু তত তাড়াতাড়ি আপনার জীবনে ম্যানিফেস্ট করে আনবে আপনি যেটা চাইছেন আপনার জীবনে হোক। এরপরের নিয়মটা হচ্ছে অ্যাকশন। তার কারণ ল অফ অ্যাট্রাকশন মানেই হচ্ছে কিন্তু অ্যাকশন। যদি অ্যাকশন না থাকে তাহলে তো কোনো ঘটনাই ঘটবে না। তাই অ্যাকশন কিন্তু মাস্ট। অর্থাৎ যা চাইছেন তার জন্য যা যা অ্যাকশন নেওয়া দরকার, সেই অ্যাকশনটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। উইদাউট অ্যাকশনে তো কোনো রেজাল্টই আসে না, তাই না? এই ধরুন, আমি আপনাকে এতক্ষণ ধরে ল অফ অ্যাট্রাকশনের কিছু নিয়ম বললাম। এবার এই নিয়মগুলো যদি আপনি অ্যাকশনে না ফেলেন, তাহলে কি তার রেজাল্ট আসবে? ঠিক যেমন আপনি চাইছেন যে আপনার ওয়েটটা পারফেক্ট হোক, আপনার যা হাইট সেই হাইট অনুযায়ী আপনার ওয়েট হোক, কিন্তু আপনি কি করছেন? আপনি সেই সমস্ত আনহেলদি ফুড খাচ্ছেন যেটাতে আপনার ওয়েট গেইন হবে। তাহলে কি আপনি আপনার পারফেক্ট ওয়েটে আসতে পারবেন না তো? ঠিক সেরকমই যদি আপনাকে যা যা অ্যাকশন দরকার আপনার নিজের গোলে পৌঁছানোর জন্য, সেই অ্যাকশনগুলো যদি আপনি না করেন, ল অফ অ্যাট্রাকশন নিজের জীবনে অ্যাপ্লাই করবার জন্য যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো যদি আপনি না মানেন, তাহলে সেগুলো কি করে হবে? তাই অ্যাকশনে থাকতে হবে, ডাউট রাখবেন না। যেটা পাওয়ার জন্য যা করণীয়, সেই কাজটা কিন্তু আপনাকে করে যেতে হবে। তার কারণ আজকে আপনি যে কাজটা করবেন তার রেজাল্ট কিন্তু আপনি আগামী দিনে পাবেন। তাই অ্যাকশনে থাকুন। অ্যান্ড লাস্ট হচ্ছে যে বারবার ওভার থিঙ্কিং করে, বারবার নিজের মাইন্ডে কোশ্চেন এনে ডাউট রাখবেন না। যা ভেবেছেন সেটাই হবে, এই ভেবে জাস্ট লেট গো করে দিন, অর্থাৎ ছেড়ে দিন। বারবার ভেবে, বারবার কোশ্চেন মার্ক এনে কবে হবে, কি করে হবে, এই জাতীয় মাইন্ডে চিন্তা এনে নিজেও কনফিউজ হবেন না, আর ইউনিভার্সকেও কনফিউজ করবেন না। বন্ধু, এই নিয়মগুলো মেনে দেখুন, আপনি আপনার জীবনে নিজেই বদলাতে পারবেন। 2024-এর এটা শেষ চলছে, তাই 2024 থেকে শুরু করুন। আর যদি এই ভিডিও আপনার কাছে 2025-এ পৌঁছায়, তাহলে 2025-এ যখনই পৌঁছাবে তখনই এই নিয়মগুলো মানতে শুরু করুন। আপনার জীবন কিন্তু সত্যিই বদলে যাবে, কারণ ল অফ অ্যাট্রাকশন সেই ক্ষমতা রাখে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ।